বেঙ্গালুরু পদপৃষ্ঠের ঘটনায় আশ্চর্যজনকভাবে এফআইআর হয়েছে, কিন্তু অভিযুক্তবিহীন এফআইআর। অর্থাৎ পুলিশ যে এফআইআর করেছে তাতে কাউকে কোনো দায়ী করা হয়নি। আরসিবি যে আয়োজক সংস্থা ছিল তাদের নামে একটিও কথা লেখা হয়নি এফআইআরে। তাহলে এফআইআরটা করলেন কেন? হাওয়াতে কি এফআইআর হয়েছে? এফআইআর করতে গেলে তো কারোর নামে করতে হয় একটা, অর্থাৎ কোনো সংস্থা বা কোনো ব্যক্তি। কে দায়ী এর জন্য? 35,000 ধারণ ক্ষমতা ছিল একটা স্টেডিয়ামের, সেখানে 2 লক্ষ লোক হয় কী করে? কতটা দায়িত্ব জ্ঞানহীন আচরণ করেছেন আপনারা। আর আপনারা এখন কোনো এফআইআর করছেন দায়সারাভাবে। কেউ একজন একটা উক্তি করে দিলেন, আরসিবি একটা সরি বলে দিল শুধু, তাতে সাতক্ষীর মাপ, এত লোক মারা গেল, এত পদপৃষ্ট হলো, এত লোকে আহত হলেন, তার জন্য কে দায়ী থাকবে? আজকে আরসিবি জিতেছে বলে এত হইহুল্লোড় করার কি আছে? মানুষের জীবনের চেয়ে বড় কি হতে পারে? আপনারা একটা এফআইআর করছেন, কোনো দায়িত্ব নিচ্ছেন না। মুখ্যমন্ত্রী বলেছেন সরকার এটা ব্যবস্থা আছে, পাশে আছে সরকার। পাশে আছে মানে কি? যারা আহত তাদের পাশে থেকে কি হবে? শুধু চিকিৎসা করলেই হবে? এই ঘটনাটা ঘটতে দিলেন কেন আপনারা? আপনারা কি করে পারমিশন দিলেন? যেখানে 35,000 ধারণ ক্ষমতা একটা স্টেডিয়ামে, সেখানে 1 থেকে 1.5 লক্ষ লোক, প্রায় 2 লক্ষ কাছাকাছি লোক হয়েছে আপনাদের খবর অনুযায়ী। কি করে সম্ভব এটা? উন্মত্ত জনতা সেখানে আরসিবি সেলিব্রেশন করার জন্য এসেছে, প্লেয়ারদের দেখার জন্য তারা একবারে মত্ত হয়ে উঠেছে, আর সেখানে পদপৃষ্ঠের ঘটনাটা ঘটবেই। জায়গা তো ছোট, সেই অনুযায়ী অ্যারেঞ্জমেন্ট ছিল না, সেই অর্থে পুলিশি ব্যবস্থা ছিল না, কোনো সিকিউরিটির ব্যবস্থা ছিল না, শুধুমাত্র লোক ঢুকিয়ে গেছেন আপনারা। আর এইভাবে একটা মানুষকে প্রাণ হাতে নিয়ে আপনাদের অনুষ্ঠান দেখতে হচ্ছে। এতটা দায়িত্ব জ্ঞানহীন কী করে হলেন? মানুষ তো মনে করতো বেঙ্গালুরুর মতো জায়গা অত্যন্ত সফিস্টিকেটেড, অত্যন্ত প্ল্যান্ড, আর সেখানকার এত এরকম একটা দায়িত্ব জ্ঞানী, এত বেপরোয়া একটা মানুষ যখন চলে এলো এখানে, আর আপনারা কোনো দায় নিচ্ছেন না। আজকে এই অনুষ্ঠান যে মানে ব্যর্থ হয়েছে শুধু তাই নয়, মানুষের প্রাণ বিপন্ন হলো যেখানে, সেখানে আপনারা কেউ দায়িত্ব নিতে এগিয়ে আসছেন না এবং কোনো সংস্থাকে দায়ী করছেন না। তাহলে অনুষ্ঠানটা করলো কারা? আয়োজক সংস্থা কারা? সে আরসিবি। তার বিরুদ্ধে কেন এফআইআর হবে না? এই প্রশ্ন কি উঠবে না? আপনারা যে কোনোভাবে একটা অনুষ্ঠান ডেকে নিলে হবে, আপনারা তাহলে আরও বড় খোলা মাঠে করতে পারতেন। কেন স্টেডিয়ামে করতে গেলেন? যেখানে 35,000 লোক আটে, সেখানে মাত্র 1.5 লক্ষ লোক আপনারা ঢুকতে দিচ্ছেন কিভাবে? অ্যালাউ করলেন কি করে? এটাই তো হচ্ছে, প্রশ্ন উঠছে আজকে। আপনারা বলছেন পাশে আছে, পাশে আছে মানে কি? যে মারা গেছে তাকে কি করবেন আপনি? তাকে এনে দিতে পারবেন? আহত হয়েছে যারা, তারা সামান্য ফার্স্ট এড করে তাদেরকে ছেড়ে দেবেন? 2-10 হাজার টাকা দিলে কি হবে এ বাজারে? আপনারা কেন এরকম ধরনের আচরণ করছেন? অত্যন্ত দুর্ভাগ্যজনক। বেঙ্গালুরুর মতো জায়গায় এরকম ঘটনা আশাই করা যায় না। এত বড় শিক্ষিত জায়গা, যেখানে অত্যন্ত ওয়েল প্লেসড, ওয়েল ম্যানার্ড, সেই জায়গায় এরকম ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত দুর্ভাগ্যজনক। ভবিষ্যতে যাতে পুনরাবৃত্তি না হয় সেটা নিশ্চিত করতে হবে আপনাদেরই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।